কি অদ্ভুত, ঘরে লাইটও জ্বালায়নি। সত্যি কনিষ্ক না আজকাল লাইট জ্বালাতেও ভুলে যায়। কনিষ্ক, কনিষ্ক, কনিষ্ক। আচ্ছা বাবা কি হয়েছে? কনিষ্ক, কোকো মা, মা আপনি কাঁদছেন কেন? মা কি হয়েছে? কি হয়েছে বলুন। বাবা মা কাঁদছে কেন? কি হয়েছে বাবা? আমাকে বলুন কি হয়েছে বলুন। আসলে কনিষ্ক সেই সকালবেলা কোথায় গেছে, সন্ধে হয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। সে কি, সে কি, কনিষ্ক এখনো বাড়ি ফেরেনি? মা আমাকে ফোন করে জানাবেন তো বাড়ি ফেরেনি। মা শুনছেন? কি হলো? কি লাভ, কি লাভ তোমাকে ফোন করে? তোমার সত্যি কি কোনো চিন্তা আছে? চিন্তা থাকলে এত রাত্রে বুঝে বাড়ি বাইরে থাকতে না। এইসব কথা এখন থাক প্লিজ। আমার স্কুলের প্যারেন্টস টিচার মিটিং ছিল, তাই জন্য দেরি হয়ে গেল। কিন্তু কনিষ্ক এখনো বাড়ি ফিরলো না, কি অদ্ভুত। এটাই তো রাহিমা আমাদের চিন্তা। আসলে আর যাই হোক, কনিষ্ক কোনোদিন ইরেসপন্সিবল ছিল না। সত্যি কথা বলতে গিয়ে আমারও এখন একটু টেনশন হচ্ছে। না 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 বাবা, আপনি টেনশন করবেন না, আমি দেখছি আমি কি করতে পারি। দাঁড়ান। কি অদ্ভুত, ফোনটাও এখানে ফেলে গেছে। আমি কি যে করি, কাকে ফোন করব? কোনো বন্ধু, কারোর সাথে কোনো যোগাযোগ নেই ওর। আমি দেখছি আমি কি। বাবা আমি একটু বেরোচ্ছি বাবা, আমি এক্ষুনি ফিরে আসবো। এটা এটা কনিষ্কর হাতের লেখা না? চিঠি। দেখো না কি লেখা আছে, দেখো। দেখছি দেখছি। চাই নিকুচি করেছে। কি হলো? কিছুই ভালো লাগছে না? না আর কিছু না হোক, অন্তত পনিরটা খাও। কেন বিরক্ত করছো বলো তো? ললিতা, তখন তুই ওদিকে কি দেখছো? ভদ্রমহিলা কি পাগল গো? তোমরা বুঝি কলকাতা থেকে এসেছো? আপনি? আমরাও কলকাতার। আমি ললিতা লাহিড়ী, আরও আমার হাজব্যান্ড ঈশান লাহিড়ী। আমি অনুপম বোস, আর এই আমার স্ত্রী সুধা। তোমাদের সাথে পরিচয় হয় খুব ভালো। নিকুচি করেছে। এসবগুলো খাবার, এগুলো মানুষে খায়, দরকার নেই আমার। আমি চললাম বাবু।
আচ্ছা পরে কথা হবে, কেমন? গুড নাইট। গুড নাইট। ভদ্রমহিলার এত রাগের কারণ কি বলো তো? সিরিয়াস কিছু একটা প্রবলেম আছে ওনার মাথায়, বুঝলে তো? সকালবেলাও দেখলাম এমন তাণ্ডব করলেন, ভদ্রলোকের কিছু খাওয়াই হলো না। এখন দেখো সি। সত্যি কতগুলো খাবার ওয়েস্ট হলো। ভদ্রমহিলা অত্যধিক রাগী। তোমার চেয়েও বেশি? ঈশান, আসতে ললিতা, এখানে চেঁচিও না। তুমি না সত্যি সাংঘাতিক। আমি কি? সাংঘাতিক। এই তুমি এদের গাছটাও ভাঙবে নাকি? এক সেকেন্ড। রাইমা, কিছু বলছো না কেন? কার চিঠি? দেখো না কার চিঠি। দেখছি দাঁড়াও। আমি চলে যাচ্ছি রাইমা, আমি চলে যাচ্ছি রাইমা। আমার সব ব্যর্থতা আর সমস্ত গ্লানি নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি কোনো দিন আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেদিনই আমি বাড়ি ফিরব, নইলে আর কখনো না। কি হলো? হ্যাঁ, কি হলো বলো? বোবা হয়ে রইলে কেন? রাইমা, কিছু বলো। রাইমা! মা আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললে? আমি জানতাম এরকম ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। এর জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী রাইমা। শান্তি হয়েছে তো তোমার? শান্তি হয়েছে তো আমার ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে? সব সময় ওকে তুমি টাকার জন্য ঘটা দিয়েছো। কতটা খেয়াল তোমাকে রাখতো, বলো? আর দুদিন নয় রোজগার করছে না, সেটা তোমার সহ্য হতো না? রাইমাকে বলে কি হবে? হ্যাঁ, রাইমাকে বলে কি হবে? তোমার ছেলে একটা কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষের মতো বাড়ি থেকে পালিয়ে গেছে। থামো। এই অবস্থাতে তুমি রাইমাকে সাপোর্ট করছো? ছি! হ্যাঁ, রাইমার কথাই চলে গেছে। আর আমরা ওর কেউ নই। আমাদের কথাটা একবারও ভাবলো না। আমরা ওর কেউ। কি হয়েছে তোমার? বাবা, একদম তুমি গায়ে হাত দেবে না। বধূ